হ্যালো বন্ধুরা, তোমরা পালং পনির, পটল পনির অনেকেই খেয়েছো। একটু আমার মতন এইরকম ক্যাপসিকাম আর আলু পনিরের তরকারি নিরামিষ তোমরা খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। রুটি পরোটার সাথে জমে যাবে। আমি আজকে আমাদের নিরামিষ তাই জন্যে আমি আজকে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটা নিরামিষ তরকারি বানালাম। সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি বন্ধুরা। প্রথমে পনিরগুলো একটু ভেজে আমি তুলে রাখবো বন্ধুরা। তারপরে আমি ক্যাপসিকাম আলু কুচি কুচি করে কেটে রেখেছি, এইগুলোকে একটু সর্ষের তেলে ভেজে নিচ্ছি। ভাজার পরে বন্ধুরা আমি পনিরগুলোকে ভেজে আলাদা করে রেখে দিয়েছি। এইবার এর মধ্যে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে টমেটো কুচি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তার আগে একটু লবণ দিয়ে নিলাম ভাজাগুলোতে, তাহলে ভাজাগুলো একটু মজে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। আর তার মধ্যে মশলাগুলো দিলাম, আদা কাঁচা লঙ্কা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে এইবারে বন্ধুরা ভালো করে কষাতে লাগবো। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, আশা করি খুব টেস্টি হবে আর তোমাদের ভালো লাগবে। আর যদি রান্নাটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে। আর বন্ধুরা এবার আমি কষিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে আমি ভাজা পনিরগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে তারপরে ভাজা পনিরগুলো আর ওই আলু ক্যাপসিকাম যখন সিদ্ধ হয়ে একদম গা মাখো মাখো হয়ে যাবে বন্ধুরা, নামানোর আগে তারপরে আমি একটু এর মধ্যে মিষ্টি দেবো, চিনি দেবো একটু। চিনি না দিলে রান্নার স্বাদ ভালো হয় না, তাই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। যে কোনো রান্নাতে সামান্য একটু চিনি দিলে রান্নার স্বাদটা মানে খুব টেস্টি হয়, এটাই আর কি, ব্যালেন্সটা ঠিক থাকে। আর তারপরে আমি নামানোর আগে দেখো বন্ধুরা একটু গাওয়া ঘি আর একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য। আর আজকে আমাদের পরোটা হবে, তার জন্যে এই মাখা মাখা তরকারিটা দুর্দান্ত লাগে। এটা ক্যাপসিকাম দিয়ে পনির দিয়ে আলু দিয়ে তরকারি খুবই টেস্টি হয়। তোমরা বাড়িতে একবার করে খেয়ে দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি যেইভাবে রান্নাটা করলাম তোমরা দেখো, আর খুব সুন্দর রান্নাটা টেস্টি হয়েছে। আর এইভাবে আমরা নিরামিষের দিন পরোটা বানালে বা লুচির সাথেও এই তরকারিটা খুবই ভালো লাগে। ভাতের সাথে অতটা ভালো লাগে না বন্ধুরা, তাও তোমরা ভাতের সঙ্গে খেতে পারো যারা